4/2025 শুক্রবার আনুমানিক 21 ঘটিকার সময় আমরা জাতীয় পরিষেবা 999-এর মধ্যে একটা তথ্য পাই। দক্ষিণ কালীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের কালীগঞ্জ মাকসুদুল গার্ডেন সিটির সামনে একটি সাদা বস্তার ভিতরে মস্তকবিহীন, হাত পাবিহীন একটি মৃতদেহ পড়ে আছে। এই সংবাদ প্রাপ্তের সাথে সাথে আমাদের দক্ষিণ কালীগঞ্জ থানার যে অবস্থান ছিল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে অফিসার ইনচার্জ এবং গাজীপুর মিলে আমি ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে পৌঁছানোর পরে তাৎক্ষণিক হচ্ছে গিয়ে আসলে মৃতদেহ যেহেতু ছিল না, কোনো অবয়ব ছিল না, এই জন্য মৃতদেহ পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা পরবর্তীতে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিআইডি টিমকে সিআইডি ঘটনাস্থলে আসে। তারা তাদের হচ্ছে গিয়ে কার্যক্রমগুলো সম্পন্ন করে। পরবর্তীতে আমরা আমাদের ঢাকা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আমিনুল স্যারের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ খাইরুল আলম স্যারের পরামর্শে আমি হচ্ছে গিয়ে দক্ষিণ কালীগঞ্জ থানার একটা চৌপাশ টিম গঠন করি। যে টিমের ছিল এসআই ফরহাদ, এসআই জুলফিকার, কানুন সহ এবং অন্যান্য ফোর্স আমরা একটা টিম গঠন করি, যেটা একটা ক্লুলেস একটি চাঞ্চল্যকর মার্ডার। এই মার্ডারের কার্যক্রম পরিচালনা করার জন্য সার্বিক নির্দেশনায় আমরা টিম গঠন করি। এই প্রেক্ষাপটে আমরা তথ্য প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য, এই তিনটার সমন্বয়ে আমরা একটা সার্বিক একটা কার্যক্রম এটা শুরু করি। এই প্রেক্ষাপটে আমরা ওই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা একটা অস্পষ্ট ভিডিও পাই। সেই ভিডিও সূত্র ধরে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা একজন ব্যক্তির সন্ধান শনাক্ত করতে পারি। সেই ব্যক্তির সন্ধান শনাক্ত করার পরে পরবর্তী ব্যক্তির যে আত্মীয়, তার পরিবারের সাথে আমরা যোগাযোগ করি। যোগাযোগ করলে ওই ব্যক্তির আত্মীয় ফ্যামিলি মেম্বার আমাদের থানায় আসে। থানায় আসলে তারপর হচ্ছে গিয়ে তারা আমরা জানতে চাই যে এই বিধির কে এসেছে তারা চেনে কিনা। পরবর্তীতে বলে সে হচ্ছে বিগত 3-4 দিন ধরে তার ফোনটা বন্ধ, এবং তারা তারপরে আমরা আমাদের যে ছবি ছিল ছবিটা তাকে দেখালে সে শনাক্ত করে হ্যাঁ এটা তার বোন। পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা অস্পষ্ট যে ভিডিওটা আমরা হচ্ছে গিয়ে তার বিধির বোন তাকে দেখালে পরবর্তীতে সে অস্পষ্ট ভিডিও দেখে ধারণা দেয় আমাদেরকে এটা হচ্ছে গিয়ে বিধির সাবেক হাজব্যান্ড, নাম হচ্ছে গিয়ে মহিউদ্দিন হাওলাদার ওরফে শিমুল, ডাক নাম শিমুল বলে এটা সে হতে পারে। ধারণার প্রেক্ষাপটে আমরা হচ্ছে গিয়ে মহিউদ্দিন হাওলাদারের কে আমাদের হেফাজতে নেওয়ার উদ্দেশ্যে আমরা বাইরে অপারেশনাল টিম প্রেরণ করি, এবং সেই প্রেক্ষাপটে আমরা মহিউদ্দিন হাওলাদারকে কদমতলী থানাধীন এলাকা থেকে আমরা আমাদের হেফাজতে নিই। হেফাজতে নিয়ে আমি আমার অফিসে আমার অন্যান্য অফিসারদেরকে সঙ্গে ছিল, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, তাকে সাথে নিয়ে আমি আমার অফিসার ইনচার্জ আমার যে টিম আমি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে সেই বেয়ারা নামক যে জায়গা, বেয়ারা নামক জায়গায় আসামিকে সাথে নিয়ে আসামির স্বীকারোক্তি এবং তার দেখানো মতে একটা ইসের মধ্যে একটা ঝোপের মধ্যে সেখান থেকে হচ্ছে আমরা তার এই রাফসান যে বিধির ছেলে তার ডেড বডিটা আমরা উদ্ধার করি। উদ্ধার করার পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা ওইখান থেকে আবার ইকুড়িয়া যে বাসায় মূলত এই 3টা মার্ডারের ঘটনা ঘটিয়েছে আমরা আসামিকে সাথে করে নিয়ে আমরা সেই গভীর রাত্রে আমরা সেই বাসায় যাই। যাওয়ার পরে বাসার বাড়ির মালিককে ডেকে আমরা বাসার রুমে দরজা খুলি, এবং সে এই যে পুরো হত্যাকাণ্ডটি কীভাবে ঘটিয়েছে সেই বিষয়টা আমরা আগেই জানি। ওইখানে যে মূলত সে বিধি এবং নুপুর, যে মূলত নুপুর ছিল হচ্ছে গিয়ে বিধির সাবলেটে এক ফ্ল্যাটে 2টো রুম, আরেকটা রুমে নুপুর সাবলেট হিসেবে থাকতো। সেই নুপুরকে হচ্ছে গামছা দিয়ে হত্যাকাণ্ডটা সংগঠিত করে, এবং বিধির যে ছেলে রাফসান তাকে গলা চিপে শ্বাসরোধ করে হত্যাকাণ্ড করে। পরবর্তীতে আমরা আসামি দেখানোর মধ্যে সে ওর বাসা থেকে আমরা গামছাটা উদ্ধার করি, এবং এই 3টা মার্ডার করার পরে সে হচ্ছে খুব ঠান্ডা ব্রেনে, সূক্ষ্ম ঠান্ডা ব্রেন এবং পরিকল্পনা মাফিক সে 3টা ডেড বডিকে হচ্ছে গিয়ে তাৎক্ষণিক সকালে শুক্রবার সকালে হচ্ছে গিয়ে 3টা মার্ডার করার পরে সে বাসায় বাড়ি থেকে তালা মেরে তার জুরাইনে যে তার বাসা আছে, তার প্রথম স্ত্রী যেখানে থাকে সেখানে সে তার বাসায় যায়। যাওয়ার পরে সে বলে যে আমার আজকে একটু ফিরতে দেরি হবে, আমার বাইরে কাজ আছে। ওইটা করে সে জুরাইন থেকে বিদায় নিয়ে সে হচ্ছে জুরাইনে একটা দোকান থেকে 6টা প্লাস্টিকের বস্তা কিনে, 6টা প্লাস্টিকের ব্যাগ কিনে এবং হচ্ছে গিয়ে একটা পুকুরের দোকান থেকে একটা 150 টাকা দিয়ে একটা চাকুও কিনে। চাকু কিনে সে পুনরায় আবার হচ্ছে গিয়ে যে 3টা মার্ডার ডেড বডি সে রেখে দেয় এখানে এসে একদম ঠান্ডা ব্রেনে সে হচ্ছে একটা করে সে বাথরুমে নিয়ে উলঙ্গ করে বাথরুমে খণ্ড করে, যাতে করে তার ক্যারি করতে সহজ হয় এবং যাতে করে মানুষ এটা নিয়ে কোনো সন্দেহ পোষণ না করতে পারে। প্রথমে সে হচ্ছে গিয়ে রাফসান 4 বছরের যে বাচ্চা ছেলেটা তাকে সে
খণ্ডিত করে। আমরা 6টা টুকরার আমরা ইয়ে পেয়েছি, আমাদের যে ডেড বডি রিকভারি সেখানে 6টা টুকরার সন্ধান পেয়েছি। সেই 6টা টুকরা করে প্রথমে সেই ডেড বডিটাকে সে নিয়ে কুড়িয়ে দিয়ে যে সে হচ্ছে বিয়ারা নামক যে জায়গাটা আছে ওইখানে জনৈক দিচ্ছি জনৈক মিন্টু মিয়ার জমির ঝোপঝাড় যেটা সেখানে সে ওটা ফেলে দিয়ে আসে। এবং সে এতটাই কৌশলী ছিল, সে যে রাস্তা দিয়ে যায় এবং ফেরার পথে তার রাস্তাটা চেঞ্জ করে যাতে করে তাকে কোনোভাবে ট্রেস না করা যায়। একইভাবে সে হচ্ছে গিয়ে বাসায় এসে বাকি যে বিধি এবং নুপুর দুটো ডেড বডি ছিল সেই দুটো ডেড বডিকে সে ওইভাবে একইভাবে উলঙ্গ করে বাথরুমে এনে সে হচ্ছে গিয়ে খণ্ডিত করে প্রথমে হচ্ছে আমরা যে আগানগরের যেটাকে বিধির ডেড বডি মনে করেছিলাম মূলত সেখানে নুপুরের ডেড বডি, ওইখানে নুপুরের ডেড বডিটা ফেলে এবং পরবর্তীতে বিধির নুপুরের মাথা এবং হাত ও পায়ের অংশ আর বিধির হাত মাথার পায়ের অংশ এগুলো আরও সে দুটা ব্যাগে ভরে পর্যায়ক্রমে পোস্তগোলা ব্রিজে বিভিন্ন সময় ওই দিন একই দিনে বিভিন্ন সময় বিকেল 5:30টায় একবার যায়, রাত্রে একবার 8:30টায় একবার যায় এবং রাত 9:45 ঘটিকে একবার যায়। 3 দফায় সে হচ্ছে গিয়ে পোস্তগোলা ব্রিজ থেকে ওই বিধির মস্তক, নুপুরের মাথা এবং বিধি এবং নুপুরের হাত পায়ের অংশ এগুলো ফেলে দেয় এবং বিধির ডেড বডিটাও সে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়। এবং সে এতটাই কৌশলী ছিল কোনো সাক্ষী প্রমাণ না রাখার জন্য সে যেটা করে বিধি এবং নুপুরের যে ব্যবহৃত মোবাইল ফোন সে মোবাইল ফোন এবং সে যে চাকু দিয়ে এই ডেড বডিদেরকে খণ্ডিত করে সেই চাকুটাও সে বুড়িগঙ্গা নদীতে ফেলে যায়। তবে অপরাধ করলেও তার অজান্তেই সে কোনো না কোনো ক্লু রেখে যায়, যে ক্লুর সূত্র ধরে মূলত আমরা এই 3টা চাঞ্চল্যকর মামলা রহস্য উদ্ঘাটন করেছি। এর মধ্যে একটা ছিল হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে একটা রিচার্জেবল কার্ড যেটা মোবাইল রিচার্জ করেছিল সেই কার্ডটা হচ্ছে কি সে যে ঝুটের বস্তার মধ্যে ডেড বডিটা ফেলে দেয়। মানে আনফর্চুনেটলি সে হচ্ছে গিয়ে সেই ঝুটের বস্তার সঙ্গে এই রিচার্জেবল কার্ডটাও ফেলে দিয়ে যায়। আমরা ওই কার্ডের সূত্র ধরে আমরা হচ্ছে পরবর্তীতে পুরো মামলাটা ডিরেকশন করি।